গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং দলরাট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দোস্ত এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে যে আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম গাইস। ঘুম থেকে উঠে এখনো ফ্রেশ হয়নি। এখন যাবো হচ্ছে ফ্রেশ হতে চাঙ্গা হবে। তো গাইস ফ্রেশ হয়ে আসি আগে। আর বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো কিভাবে যাবো ফ্রেশ হতে? কালকেও ভ্লগে তোমরা দেখেছো বৃষ্টি হচ্ছে গাইস, আজকেও সেম দেখো বৃষ্টি হচ্ছে। হয়তো কালকে একটু জোরে হচ্ছিল গাইস, প্রচুর জোরে হচ্ছিল, কিন্তু আজকে অতটা জোরে হচ্ছে না, নর্মালি হচ্ছে। তো যাই আমি আস্তে আস্তে ফ্রেশ হয়ে আসে রেডি হই ডিউটি যাওয়ার জন্য। ফাইনালি ফ্রেশ হয়ে কিন্তু চাঙ্গাভাবে রেডি হয়ে গেছে বসে, দেখতে পাচ্ছ একদম। আর বাইরে একটু বৃষ্টিটা কমেছে জাস্ট কোনো রকম, তো তার জন্য গাইজ এখনই সুযোগ ডিউটিতে ঝপাং করে চলে যাই, না পরে আবার বৃষ্টি চলে আসলে যেতে পারবো না। তো লেটস গো দোস্ত। সকালে এখানে চাটা খাইনি, কি আগে চায়ের দোকানে গিয়ে একটু চা খাবো আগে, তারপরে গাইজ ঘুমটা ভাঙতে হবে আগে। ক্যান্টিনে এসে কিন্তু ছোট একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি গাইজ। আর বাইরে বৃষ্টি হচ্ছে, এর ভিতরে একটু চা খাবো মজা করে। বৃষ্টিতে কাদা হয়ে কি অবস্থা দেখো, একদম পুরো চারিদিক পুরো কাদা 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 হয়ে গেছে, একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। হ্যাঁ, জলের ভিতরে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে এখন ডিউটি যাচ্ছে কাদার ভিতর দিয়ে। বাইরে বৃষ্টি হচ্ছে বলে গরুও দেখো বিল্ডিং এর ভিতরে ঢুকে এখানে মানে বৃষ্টি যেন পড়ছে না সেখানে দাঁড়িয়ে আছে ও। ফাইনালি কাজের সাইডের উপরে চলে আসি, আর আমাদের কিন্তু এখানে কাজ চলছে বিন্দাস। আমি এখন দেখাবো কোথায় কোথায় কেমন কাজ চলছে আমাদের। সবার প্রথমে তো এটা দেখাই, তো দুটো লেবারকে আমি এখানে লাগিয়েছি এটা পরিষ্কার করার জন্য। তার কারণ এখানে কালকে গাইস ব্লক গাথাবো আমি, ওর জন্য গাইস এখানে একটা নতুন ব্লকের চাল ধরেছে, তো ওর জন্য তুমি এটা দেখো। এই যাও, এখানে যে শাটারিংটা রেডি করা আছে এটা কিন্তু রেডি করা হয়ে গেছে, এটা ঢালাই হবে জাস্ট একটু পরে। এইটা ছেড়ে দেওয়া হয়েছে কারণ এখানে একটা ডিস্টার্ব হচ্ছে ওর জন্য। আরগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে, আর আশা করি এটা কালকে ছুঁয়ে যাবে। কালকে ব্লকে দেখতে পারবো এটা পুরো দেওয়াল ছুঁয়ে গেছে সিলিং। তো যাই হোক দোস্ত, এদিকে কিন্তু পুরো এটা শাটারিং আমার কমপ্লিট, এটা জাস্ট একটু পরে ঢালাই হবে। আর একটা মিস্ত্রি আর দুটো লেবার মিলে এটা কাটতেছে। এই যে এইটা, এখান থেকে এই যে এইটা নিয়ে, পুরো এইটা নিয়ে, আর এইটা এই ছোট এইটা আর এইটা, এটা গেতে এটা চলে গেছে, এটা আর কাজ করেনি, কিন্তু এরা কন্টিনিউ কাজ করে যাচ্ছে, কারণ এদের আমি রেখে দিচ্ছি কাজ করার জন্য। এরা আমাদের না শুনে বেরিয়ে গেছে, কোনো ব্যাপার না, গেছে গেছে কোনো ব্যাপার না। এদের তো ইট গুনবো, হাজিরা দিয়ে দেবো, এদের যা হয় তাই। কিন্তু এরা বেশি কামাই নেবে আজকে, এরা অনেক ইট গাঁথবে, এরা বেশি কামাই নেবে, সেগুলোকে এরা কিন্তু কমই কামাচ্ছে। এরা এইটা আর এইটা গেতে ঘরে চলে গেছে। আর একটা মিস্ত্রি একটা লেবার কিন্তু ভালোই গাচ্ছে, তো এইটা গেতেছে প্লাস এখন এইটা গাচ্ছে। এরা এরা কাজ করে সুন্দর, এরা কাজ করে আমার মন ভরে যায়, এরা খুব সুন্দর কাজ করে, এদের প্রতি একটা ভালোবাসা আলাদা কাজের দিক থেকে। এইদিকে তো আমাদের কাজ সব রেডি, আর এখানে ঢালাইয়ের জন্য ব্যবস্থা করা হচ্ছে। এখানে ঢালাইয়ের সব মেটেরিয়াল রেডি করা হয়েছে, ওইখানে আমরা মশলা ফেলবো, তাই কোদাল আর জায়গা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়ে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে কংক্রিটে নেই, কংক্রিট এখনো আসেনি। ঘড়িতে এখন 6টা বাজতে যায়, 6টা বাজতে একটু বাকি, এখনো কংক্রিটের কোনো খবরই নেই। এরা কিছু সময় কাজ করতে কন্ট্যাক্টে দিয়ে বালি তুলে রাখা হয়েছে, বালি এখানে পুরো লাট করে দিয়েছে, বালি সিমেন্ট ইটও তুলিছে, ইট তো গেতে ফেলিছে, বালিটা এখানে লাট রয়েছে, এটাও কালকে শেষ হয়ে যাবে। এখানে যে এত বালি দেখছো না, এটা কালকে কাজের পর দেখবো এখানে আর এত বালি থাকবে না। কংক্রিট আসছে না বলে গাইজ আমি এখানে ব্লকের উপরে বসেছিলাম, আর এইদিকে ফোন এসছে যে কংক্রিটের গাড়ি চলে এসছে। কংক্রিটের গাড়ির ওইখানে কিন্তু আমাদের একজন আছে, ওই যে রাকিব দা, তো আমরা নেবো দ্বিতীয় লাইনে আছে, আর ওই ভোলাদা আছে প্রথমে। তো যাই হোক, শুরু করা নিয়ে কথা কংক্রিট, তো আমাদের এক্ষুনি আর একটু পরে কংক্রিট শুরু হয়ে যাবে আমাদের। আরও 20-25 মিনিট ওয়েট করার পরে কিন্তু আমাদের কাছে কংক্রিট চলে এসে, দেখতে পাচ্ছি 1 বকেট। তো এটা দিয়ে আমরা আপাতত কাজ শুরু করি, তারপরে দেখা যাবে আরও কয় বকেট লাগবে। কাজ করতে করতে দেখো অন্ধকার হয়ে গেছে পুরো, আরও বাইরে মেঘলা ওয়েদার, তো এই দেখো পুরো অন্ধকার দোস্ত। এই অন্ধকারের ভিতরে কিন্তু আলো না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের কাজ চলছে। আমাদের লেবার মিস্ত্রিদের সাহবাস দিতে হয় একদম পুরো, যে ওরা এত সুন্দরভাবে অন্ধকারেও কাজ করতে পারছে। তো এগুলো ঢালাই হবে সুন্দর করে, আর একটুখানি বাকি হতে, এতটা প্রায় হয়ে গেছে, আর অর্ধেক বাকি। আর এটা হচ্ছে আমাদের আগের দিন ছেড়ে যাওয়া হয়েছিল সেটা, এটাও পুরো কমপ্লিট হবে না আজকে, আমাদের ঢালাই শর্ট পড়বে। ফাইনালি গাইস আজকের মতো ডিউটি শেষ, তো এখন যাবো 4টার মধ্যে ফ্রেশ হতে। ঘুমে গেছিলাম, তো গামছা দিয়ে মুছছিলাম দোস্ত। তো যাই হোক, ওটা কোনো বড় কথা নয়। তো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইস, টাটা।